দর্শক, আমরা এই মুহূর্তে আছি আগারগাঁও নির্বাচন অফিসের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমজনতা দলকে নিবন্ধনের দাবিতে এই দলের যে চেয়ারম্যান আছে সেই তারেক রহমান, সে অনশন করে যাচ্ছে 105 ঘন্টা যাবৎ। এই মুহূর্তে তার অনশনের সময় হচ্ছে 105 ঘন্টা সে অবস্থান করতেছে বাংলাদেশ নির্বাচন কমিশনের সামনে। তার দাবি একটাই, সে তার দলের নিবন্ধন চায়। এবং আমরা দেখতে পাচ্ছি আজকে এই যে 105 ঘন্টা পার হয়ে যাচ্ছে, কিন্তু সরকারি দলের কোনো লোক বা কোনো দল থেকে কোনো লোক এখনও তার কাছে কোনো কথা বা তথ্য নিয়ে এখন পর্যন্ত হাজির হয় নাই, বা তাকে কোনো আশ্বাস বা বিশ্বাস কোনোটাই দিতে পারে নাই। এই লোকটি অনশন করতে করতে হয়তো বা এক সময় যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের বর্তমান সরকার বা ভবিষ্যৎ সরকার যারা আসবে তাদের হয়তো বা এটা জবাব দিতে থাকবে। তো এই বিষয়টা মাথায় রেখে এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে কোনো কাউকে এসে ওনাকে যদি কোনো আশ্বাস দেওয়ার মতো হয় বা ওনার দলকে নিবন্ধন দেওয়ার মতো কোনো কিছু থেকে থাকে, তো ওনাকে অবশ্যই নিবন্ধন দেওয়া। লোকটা অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে, ওনার কথা বলতে পারতেছে না। আমরা দেখতেছিলাম উনি অনেকটা দুর্বল, উনি কথা বলতে পারতেছে না। ওনার হাত পা এবং ওনার নাক মুখটা অনেকটা ফুলে গেছে, কারণ এই 2-3 দিন যাবৎ তার শরীরে শুধুই স্যালাইনই চলমান। আমরা জানি না সে আসলে গোপনে কোনো কিছু খায় কি না, কিন্তু দেখে মনে হচ্ছে উনি কখনোই খায় না। এবং ওনার অনশন একটা না হয়তো বা চলতেই থাকবে উনি যতক্ষণ না পর্যন্ত ওনার দলে নিবন্ধন পাবে। তো এই মুহূর্তে আমরা এতটুকুই ছিল আমাদের আগারগাঁও নির্বাচন অফিস থেকে। ধন্যবাদ।